আজকে চলো দেখাবো আমি আমার 9 মাসের বেবির জন্য কিভাবে আমি খিচুড়ি রেডি করি। তো সেগুলি আজকে দেখাবো, আর ও কতটুকু খেয়েছে, কতটুকু পছন্দ করেছে সেটাও দেখাবো। তো চলো আমরা শুরু করে ফেলি। তো এখানে আমি একটা প্লেট নিয়েছি, আর এখানে জিরে, তেজপাতা, তারপর হচ্ছে গাজর, মিষ্টি কুমড়া, তারপর হচ্ছে মুগ ডাল, মসুর ডাল। মুগ ডালটা আমি ভেজে রেখে দিয়েছিলাম, তো ওইটাই হচ্ছে এখন আমি একটা কৌটে করে রেখে দিই যাতে সহজ হয় আমার। ওখান থেকে আমি এক চামচ করে নেই। আর এটা আমরা যে রেগুলার যে চামচ ব্যবহার করি ওইটা দিয়েই হচ্ছে মেপে নেই। তো এই যে দেখাচ্ছি, এখন আমি কি করব, রান্না করার আগে প্রায় 1 ঘন্টার মতো আমি ডালটাকে আমি ভিজিয়ে রাখবো। 2টা ডাল একসাথে, 2 পদের যে ডালটা নিলাম এটা ভিজিয়ে রাখবো, তাহলে রান্না করতে সুবিধা হয়। তো এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে জিরা তেজপাতা দিয়ে এখন আমি গাজরটা আর কুমড়টা সুন্দর করে ভেজে নেব। আর আমি কি করব, আমি চালটা দেই না, চালটা আমি পরে আমি কি করি, যেটা ভাত রান্না করি ওই ভাত থেকেই আমি দিয়ে দিই। আর আমি 9 মাসের বেবিকে আমি আগে লবণ দিতাম না, কিন্তু সামান্য একটু এখন খিচুড়িতে অ্যাড করি। এছাড়া আমি কোনো খাবারে ওর লবণ অ্যাড করি নাই এখন পর্যন্ত। তো খিচুড়িতে সামান্য একটু অ্যাড করি, কারণ সবজিটা আর চালটা মিলিয়ে হচ্ছে আর একটু লবণ দিলে হয়তো বা ওর একটু হজমে ভালো হবে। তো যাই হোক, এই জন্য আর কি আমার একটু সামান্য লবণ দেওয়া, তোমরা চাইলে স্কিপ করতে পারো। তো এখানে আমি মশলাটা দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি, তারপর জল দিলাম, জল দেওয়ার পর ফুটছে, ডাল দিয়ে দিলাম, আর এখানে আমার ভাত দিয়ে দিলাম। আমার ভাত রান্না করা হয়ে যায় মানে সকালেই। তো তারপরে এখানে আমি একটা মশলা দেব, এটা হোমমেড সেরেলাক বলতে পারেন। আর এটা আমি 3-4 ধরনের বাদাম, তারপর 3-4 ধরনের ডাল, তারপর হচ্ছে কিশমিশ, এগুলো দিয়ে সুন্দর করে আমি রোদে শুকিয়ে টেলে তারপর হচ্ছে ব্লেন্ড করে রেখেছি। তো এটা আমি খিচুড়ির মধ্যে অ্যাড করে দিয়েছি। আর এই তো খিচুড়িটা আমার কিন্তু রান্না একদমই শেষ, বকবক করতে। আর দেখো কালারটা খুব সুন্দর আসছে। আর অবশ্যই এটা এডিট করা, তাই এখানে মনে হচ্ছে অনেকটা হলুদ ব্যবহার করেছি, আমি কিন্তু অনেকটা হলুদ ব্যবহার করিনি। তো এখন খাবারটা রেডি হয়ে গেল। আর এটা কিন্তু একদম খুব তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু আমি ডালটাকে ভিজিয়ে রেখেছি আর ভাত ব্যবহার করেছি এই জন্য। তো এই দেখো ব্লেন্ড করা হয়ে গেছে, আর একটু পাতলা হয়েছে। আর আসলে আমার বেবিটা শক্ত খেতে পছন্দ করে না। এটা হচ্ছে যার বাচ্চা কে কীরকম খাবে, শক্ত নরম। হ্যাঁ, আর এই দেখো ও কতটা খেয়েছে। ও জিরা তেজপাতা দিয়ে রান্না করলে বেশ পছন্দ করে। তো আমার ছেলে এটা খেতে পছন্দ করে বলে এইভাবে আমি রান্না করি। তো তোমরা কে কীভাবে রান্না করো সেটা তোমরা শেয়ার করতে পারো আমার সাথে, আর ভালো কমেন্ট করতে পারো। তো এই হচ্ছে আমার এই পুচকুটা, ওর খাওয়ানো শেষ, এটা দেখা দিয়ে দিলাম। আর আমার পুচকুটা হচ্ছে শুয়ে সবসময় খাওয়াই, কারণ ও এখন পর্যন্ত বসে ভালো খেতে পারে না। আসলে একটা বয়সে একটা বাচ্চা অ্যাক্টিভ থাকে, তো আমার বাচ্চাটা একটু দেরি করে অ্যাক্টিভ হচ্ছে। ওর একটা দাঁত গজিয়েছে মাত্র।